কোরআনে বলে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা কাজ করে, একটা আমল করে, আমার আল্লাহ কম করে হলেও তার আমল নামায় একটা নেকি দেয় না। এই মজলিসে বৈশা যদি আপনি একবার সুবহানাল্লাহ কোন, আমি কসম দিয়া বলি আল্লাহ আপনার আমল নামায় একবার সুবহানাল্লাহ বলার নেকি লেখে না, বরং 10 বার সুবহানাল্লাহ বললে যেই নেকি হবে ওই নেকি আপনার আমল নামার মধ্যে আল্লাহ তুলে দেয়। সুবহানাল্লাহ। বান্দারে নেকি দেওয়ার সময় একের কোনো কি নাই, সুযোগই নাই। খোদার ক্যালকুলেটরে এক বলতে কিছু নাই। ওখানে শুরু হয় কত দিয়া? 10 দিয়া। এই একের পিঠে যদি শূন্য আর একটা বাড়ান কত হবে? আরো 10 গুণ বেড়ে গেছে। 1 শূন্য দিছেন, 10 গুণ বাড়ছে, 1 রে 10 বানায় দিস। ডাবল শূন্য দিছেন, এই 10 রে 10 দিয়া গুণ দিলে কত হয়? আবারও 10 গুণ হয়ে গেছে। শূন্য আর একটা বাড়ান, 100 রে 10 গুণ দিলে কত হয়? 1000। খালি 10 গুণ করে বাড়তেছে। আল্লাহু আকবার, জোরে কর না আল্লাহু আকবার। এটা হলো ইমানের পাওয়ার। শূন্য 10টা কেন, শূন্য 20টাও যদি লাগান, শুধুমাত্র শুরু থেকে 1 টাকাইটা ফালায়া দেন, বলেন তো এখন 1000 থেকে 1 কাটলে 9000 বা 999 থাকে, তাই নাকি? কি থাকে? গোড়ার ডিম। কি থাকে? গোড়ার ডিম ছাড়া কিচ্ছু থাকে না। তাই তো এই পৃথিবীর ভিতরে একজন মহিয়সী নারী, নাম তার মাদার তেরেসা। নাম কি? মাদার তেরেসা। এমন কোন ভালো কাজ নাই মাদার তেরেসা করে নাই। রাস্তাঘাট, ব্রিজ, কালবার, মডেল আর ফডেল বলেন, যত যা কিছু বলেন সব করছে, কিচ্ছু বাদ হয় নাই। মসজিদও বানাইছে, মাদ্রাসাও বানাইছে, এতিমখানাও বানাইছে, সব করছে। ভালো কাজ একটাও বাদ দেয় নাই। মাগার তার ভিতরে কি ছিল না? এক ছিল না। কি ছিল না? এক ছিল না। ঈমান ছিল না। বলেন তো এই মাদার তেরেসা জান্নাতি না জাহান্নামী? আরেকটা মহিলা আমল ছিল না, আমল নামায় কোনো আমল ছিল না। বুখারী তার সে কথা, জিন্দেগিতে কোনো আমল করে নাই, তবে শুধুমাত্র ঈমান ছিল। কি ছিল? ঈমান ছিল। পতিতা মহিলা, চরিত্রহীনা নারী, যার ব্যবসা ছিল দেহ ব্যবসা। এই পতিতা মহিলা শুধুমাত্র একটা কুকুরকে পানি পান করানোর আমলের কারণে আল্লাহ খুশি হয়ে গেছে। কারণ ভিতরে কি আছে? ঈমান আছে। এই ঈমানের বদৌলতে আর ওই নেক আমলটার বদৌলতে আল্লাহ তারা জিন্দেগীর গুনাহ মাফ করে তারা জান্নাতি বানায়া দিছে। সুবহানাল্লাহ। বলেন তো ঈমানের বদৌলতে ক্ষমা করতে পারেন যিনি, তিনি কে? এই জন্য ঈমানকে মজবুত করতে হবে। আর ঈমান মজবুত হবে কিসের দ্বারা? ইলম দ্বারা। সবাই বলেন কি দ্বারা? ইলম। এ আমার বাবা, ঈমান কত দামি, ঈমান কত দামি। মাঝে মধ্যে যদি এমন হয় কিয়ামতের ময়দানে আপনার আমল নামায় কোনো আমল নাই, নামাজের আমল নাই, রোজার আমল নাই, হজের আমল নাই, যাকাতের আমল নাই, কিন্তু ঈমান আছে। কি আছে? ঈমান আছে। আল্লাহর নবী বলে এই লোকটা একদিন না একদিন খোদার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আর আমলের অভাব নাই, যদি ঈমান না থাকে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। এর উদাহরণস্বরূপ তাফসীরের কিতাবের মধ্যে লেখে, যেমন খায়বারের যুদ্ধ পৃথিবীর ইতিহাসে আল্লাহর নবী, দো জাহানের নবী, বহু যুদ্ধ, বহু গজওয়ায় আল্লাহর নবী নিজে নেতৃত্ব দিয়েছেন, নিজে সেনাপতি ছিলেন। সাহাবায়ে কেরামের নেতৃত্বেও বহু গজওয়া হয়েছে, বহু সারিয়া হয়েছে, বহু যুদ্ধ হয়েছে। এই যুদ্ধগুলোর ভিতরে একটা যুদ্ধের নাম হলো খায়বারের যুদ্ধ। কোন যুদ্ধ? খায়বারের যুদ্ধ। এটা 7ম হিজরিতে, মক্কা বিজয়ের আগের বছর। মক্কা বিজয় হলো 8ম হিজরিতে, 7ম হিজরির মুহররম মাসে এই খায়বারের যুদ্ধটা সংঘটিত হয়েছিল। খায়বার এটা হলো মক্কা থেকে, এই মদিনা থেকে 150 কিলোমিটার দূরে, 150 কিলোমিটার দূরে অবস্থিত মদিনারই একটা অংশ। মদিনারই একটা অংশের নাম হলো খায়বার। এই খায়বারের ভিতরে সব ইহুদিরা ওই জায়গায় সমবেত হয়েছে। নবীজি মক্কা ছেড়ে যখন হিজরত করে মদিনায় গেলেন, ইহুদিদের সাথে প্রথমে সন্ধি হয়েছিল, চুক্তি হয়েছিল যে আমরা শান্তি চাই, বিশৃঙ্খলা চাই না, যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, হানাহানি চাই না, আমরা ভাই ভাই হয়ে থাকতে চাই। কিন্তু এই চুক্তি ভঙ্গ করেছে প্রথমে ইহুদিরা। কিভাবে?
ওরা দেখলো যে মোহাম্মদ তো তার সদল বলে এখানে আসছে, আর মদিনার মানুষ যেইভাবে আনসাররা মুসলমান হওয়া আরম্ভ করছে, এরা যদি শক্তিশালী হয়ে যায় আমাদের ইহুদিদেরও কি থাকবে না, পাত্তা থাকবে না। তাহলে মোহাম্মদরে দমন করতে হবে, প্রকাশ্য দমন করার ক্ষমতা আমাদের নাই। ওরা প্রথম প্ল্যান করলো, আমার নবীকে এক বাসায় দাওয়াত দিছে ইহুদিরা, বিষ মিশানো খানা খাওয়া মেরা ফেলাবে। এটা কারা চক্রান্ত করছে? ইহুদিরা। ওদের প্রথম চক্রান্ত যে নবীর এক বাসায় নিয়ে দাওয়াত দিয়া বিষ মিশায় কি খাওয়াবে, খানা খাবে। গুপ্ত হত্যা, গুপ্ত হত্যা, নবীজিকে খানা খাওয়ায় বিষ মিশায় খানা খাওয়ায় মেরে ফেলবে। এই বিষের বিষক্রিয়া একজন সাহাবীও মারা গেছে। নবী কিছুদিন খুব একটা অবস্থা তার খারাপ হয়ে গিয়েছিল বিষক্রিয়ায়, এই ইহুদিরা, কিন্তু আল্লাহ তাআলা জানায় দিচ্ছে। এরপর ওরা দেখলো যে এখানেও পারলাম না, তাহলে আরেকটা সুযোগ। বলে মোহাম্মদ তোমার সাথে আমাদের একটু পার্সোনাল একটা কথা আছে। তাহলে কোথায় বলবো বলো, সাহাবীদেরকে নিয়ে আমি আসি। কয় না, সাহাবীদেরকে আনা যাবেন, আপনি একা আসতে হবে। দেখছেন নি প্ল্যানটা? আমাদের অমুক নেতার বাড়িতে। নবীজি চিন্তা করলেন যদি এদের সাথে আলোচনা কইরা ভালো একটা সুরাহা হয়, ভালো কথা, কারণ ইসলাম তো শান্তি চায়, ইসলাম কখনো অশান্তি চায় না। নবীজি গেছে, নবীরে নিয়ে একটা ওয়ালের পাশে বসতে দিচ্ছে। এই ঘটনা তো আলেম ওলামারা সবাই জানে, মুখস্থ। ওয়ালের পাশে বসায়া পিছন থেকে একজনে ওয়ালের উপরে বড় একটা পাথর উঠায় রাখে। মোহাম্মদ বসবে আর ধাক্কা দিয়া পাথরটা ফেলাইয়া দিবে, বলবে যে পাথর কইরা মারা গেছে, পাথর ধইসা মারা গেছে, ওয়াল ধইসা, আমাদের তো করার কিছু নাই। সাহাবীদের কানে নাই, দুনিয়ার কেউ দেখে নাই, তাদের এই চক্রান্ত দেখছে একজন, যিনি তিনি কে? আল্লাহ তাআলা জিবরাইল পাঠায় দিলেন। জিবরাইল আইসা সালাম দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এখানে আপনি আর এক সেকেন্ডও দেরি করবেন না, উঠে যান। নবীজি উঠতে দেরি হয়েছে, পিছন থেকে শুনতেছে নবীজি ধাপাস করে আওয়াজ হইছে। নবীজি আর কয়েকটা সেকেন্ড দেরি করতে, পাথর গিয়া নবীর মাথায় পড়ত। এই পাথরের আঘাত থেকে নবীরে বাঁচায়া দিছেন কে? এই ঘটনা আল্লাহ তাআলা নবীরে জানায় দিছে। নবী দেখতে করা তোমার মারতে চায়, তাহলে ওদের সাথে দোস্তি করার সুযোগ নাই। এখন সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না, আঙ্গুল কি করতে হবে, বাঁকা করতে হবে। ওদেরকে ওখান থেকে বের করে দিলেন, মদিনা থেকে। মদিনা থেকে বের করার পরে ওরা সবাই গিয়া ওই যে খায়বার 150 কিলোমিটার দূর, ওই জায়গায় গিয়া সবাই সংঘবদ্ধ হয়েছে। 8টা দুর্গ ছিল খায়বারে, বড় বড় দুর্গ, শক্তিশালী মজবুত। আমাদের লালবাগ কেল্লা আছে, গেছেন না কেন থেকে কেউ? লালবাগ কেল্লা দেখছেন? আর রাজাদের বাড়ি, বিশাল ওয়াল প্রাচীর। আপনারা যারা আগের কেন্দ্রীয় কারাগার দেখছেন ঢাকার, পুরান ঢাকার, এই যে ওয়ালগুলো যেমন ভাবে করা, কেউ এটাকে চাইলে কি করতে পারবে না, টপকায়া ঢুকতে পারবে না। এরকমের মজবুত দুর্গ, পাহাড় কাইটা ওরা বানাইছে। এখানে ঢুকার মতো কি নাই, কায়দা নাই। এই জন্য কোন জাতি, শুধু মুসলমান না, কোন জাতি এই খায়বারের ইহুদিদের সাথে লড়াই করে কখনো তাদেরকে পরাভূত করতে পারে নাই। কারণ ওরা অ্যাটাক কইরাই মাইরাই একটা দৌড় মাইরা দুর্গের মধ্যে দরজা লাগায় বসে থাকে। ওকে ঠেকানোর মতো আর কেউ ছিল না। খুব বড় পাহলোয়ান। মুহররম মাস, আল্লাহ তাআলা নবীরে জানায় দিলেন, হাবিব আমার, আর বসে থাকলে হবে না। এই খায়বার থেকে ওদেরকে উৎখাত করতে, ওরা ইহুদির গোষ্ঠী। নবী গো, খায়বারে ওদেরকে থাকতে দেওয়া যাবে না। আপনি সাহাবীদের মাধ্যমে এই দুর্গগুলো বিজয় করেন, এখানে বাহিনী পাঠান। বিশ্বনবী 7ই মুহররম, 7ম হিজরির মুহররম মাসে আল্লাহর নবী কাফেলা পাঠালেন সাহাবীদের নেতৃত্বে। একদিন আর 2 দিন নয়, দীর্ঘ 15 থেকে 20 দিন, কেউ বলেছে 1 মাসের মতো যুদ্ধ হয়েছে। একটা দুইটা না, 8টা বড় বড় দুর্গ ছিল। এক একদিন এক এক সাহাবীর নেতৃত্বে সেনাপতির দায়িত্ব দিয়া আল্লাহর নবী যুদ্ধ পরিচালনা করতেছিলেন। একে একে 7টা দুর্গ বিজয় হয়ে গেছে, কিন্তু ওদের সবচাইতে বড় দুর্গ ছিল কামুস দুর্গ। এটাকে বিজয় করা কি হয় নাই? সম্ভব হয় না। রহমাতে আলম নবী, দয়ার নবী, মায়ার নবী চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, এতদিন হয়ে যায়, কামুস দুর্গ বিজয় হয় না। তাহলে কাজ করা দরকার। এই কামুস দুর্গ বিজয় করার জন্য আল্লাহর নবী সেনাপতি নিযুক্ত করেন হযরত আবু বকর সিদ্দিককে। নবীর সবচেয়ে কাছের সাহাবী, মহব্বতের প্রিয় মানুষ। আবু বকরের হাতে ঝান্ডা দিয়া কামুস দুর্গ বিজয় করার জন্য আল্লাহর নবী বাহিনী পাঠায়া দিলেন। আবু বকরের বাহিনী গিয়াও ব্যর্থ। এরা কি করতে পারে নাই? ভিতরে ঢুকতে পারে নাই, দরজাও ভাঙতে পারে নাই, দুর্গ বিজয় হয় নাই। এরা ফিরে আসছে।
পরের দিন আল্লাহর নবী দোজাহানের নবী। এই পরের দিনের যুদ্ধ পরিচালনার জন্য সেনাপতির দায়িত্ব দিলেন হযরতে ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পতাকা দিয়ে দিলেন, ওমর যাও তুমি গিয়া লড়াই করো, দুর্গ বিজয় করো। হযরত ওমরের হাতে কালিমার পতাকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, এত বড় বীর, এত বড় পাহলোয়ান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেষ্টা করলেন, প্রাণপণ চেষ্টা করলেন, দুর্গ বিজয় করা কি হলো না, সম্ভব হলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনী নিয়ে ফেরত আসলেন, কামুজ দুর্গ বিজয় হচ্ছে না। নবীজি আমার এশার সালাতের পর মদিনার ভিতরে নবীজি ঘোষণা দিলেন, ও সাহাবীরা, বুঝেছি এই দুর্গ তো বিজয় করা সম্ভব না, তবে একজনের মাধ্যমে বিজিত হবে। সেই লোকটার আমি সকালবেলা তার হাতে আমি ঝান্ডাটা তুলে দিব, তার হাতে কালিমার পতাকাটা আমি তুলে দিব। তবে সেই লোক এমন এক লোক যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর রসুলকে ভালোবাসে, এবং আমার আল্লাহ এবং তার রসুলও তারে ভালোবাসে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। নবীজি সুসংবাদ শুনাইলেন, শোনো, আবু বকর যেটা পারে নাই ওমর পারে নাই, কালকে এমন একজনের হাতে ঝান্ডা দিব যারে আল্লাহ আল্লাহর রসুল ভালোবাসে, আর সেও আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সব সাহাবীদের মধ্যে আগ্রহ জায়গায় গেছে, এত বড় দামি মানুষটাকে যারে আল্লাহ এবং তার রসুল ভালোবাসে, সেও আল্লাহ তার রসুলকে ভালোবাসে। পরের দিন একেবারে ফজরের সময় যেখানে তাবুগার ছিলেন আর কি, ওখানে নামাজের মধ্যে সব সাহাবায়ে কেরাম কে কার আগে গিয়া দাঁড়াবে, নবী যেন আমার আগে দেখে। তার মানে এত বড় সুসংবাদ, যার হাতে পতাকা দিবে বোঝা যাবে তারে আল্লাহ ভালোবাসে, আমার রসুলও কি বাসে, ভালোবাসে। নবীর জবানের ঘোষণা। হযরত ওমর বলেন, হযরত আবু বকর বলেন, আমি জীবনে কোনোদিন দায়িত্ব নেওয়ার জন্য, দায়িত্ব পাওয়ার জন্য কোনোদিন লালায়িত ছিলাম না, কিন্তু নবীজির পবিত্র জবানের ঘোষণা শুনে আমি ওমরের মধ্যে লোভ জেগে গেছে। ক্ষমতার লোভ না, নেতৃত্বের লোভ না, এটা ছিল আল্লাহ তাআলার মহব্বত পাওয়ার একটা লোভ। আমি ওমরও প্রথম কাতারে ছিলাম, আবু বকরও প্রতিদ্বন্দ্বী হিসাবে আমার পাশে প্রথম কাতারে ছিল। মনে হয় আমাদের দুইজনের মধ্যে থেকে কারো একজন আল্লাহর নবী পতাকাটা দিয়া দিবেন, আর আমাদের মাধ্যমেই মনে হয় খায়বারের দুর্গটা, কামুজ দুর্গটা আল্লাহ বিজয় করাবেন। কিন্তু নবীজি সব সাহাবায়ে কেরাম খালি কল্লাটা এভাবে উঁচা করে, নবী যেন আমারে দেখে আর আমারে কি দেয়, ডাক্তার দেয়। সব সাহাবায়ে কেরাম পিছন থেকে একটু কল্লাটারে উঁচা করতেছে। আবু বকর বলে, ওমর বলে, আমরা কল্লা উঁচা করতেছিলাম যে নবী যেন আমার চেহারাটা দেখে। না না, পুরা মসজিদের ভিতরে নবীজি একবার এদিকে তাকায় ওদিকে তাকায়, নবী যেন কারে খুঁজতেছে কিন্তু পাইতেছে না। সুবহানাল্লাহ। জোরে কোন সবাই। হয় নাই ঈমানের আওয়াজে জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবী যারে খুঁজে তারে পায় না। কিরে নবী কারে খুঁজতেছে রে? এখানে দেখে না, নবী কয় কিরে এদিক ওদিক করতেছে, নবী বারবার খুঁজতেছে। নবীর ভিতরে একটা কেমন যেন পেরেশানি কাজ করছে। তার মানে বোঝা গেছে নবী যারা খুঁজে সেই মসজিদের মধ্যে নাই। নবীজি অনেকক্ষণ পর জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, আমি তোমাদের সবাইরে দেখতেছি কিন্তু আমার আলীরে দেখি, আমার আলী কোথায়? আলীরে কেন মসজিদে দেখি না? আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই উম্মতের সবচেয়ে বড় আলেম, আলেমের কত দাম, এলেমের কত দাম। এমনি এমনি আল্লাহ কয় না, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহর নবী যে আলীর শানে কয়, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর ওই শহরের প্রধান ফটক, প্রধান দরজা হলো আমার আলী, যারে শিক্ষামন্ত্রী বললেও তার হক আদায় হয় না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এত বড় একজন সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তাকে ইলম আর হিকমত আর জ্ঞান দিয়ে আল্লাহ ভরে দিয়েছিলেন। আবার নবীর জামাই, চাচাতো ভাই, সুবহানাল্লাহ জোরে কোন সবাই, নবীজির সাথে ফিরিয়েও ছিলেন, মজাও করতেন। একদিন মসজিদের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুর খাইতেছেন। আবু বকর, ওমর, আলী সবাই, ওসমান, অন্যান্য সাহাবীদেরকে নিয়ে গায়ে দস্তর লাগাও। জামাইরে অর্ডার করছে, জামাই দস্তর লাগাও। আলী দস্তর লাগায় দিচ্ছে। একদিকে দুইজন শ্বশুর, আবু বকর আর ওমর, নবীর শ্বশুর, আরেকদিকে নবীর দুই জামাই হযরতে ওসমান এবং আলী, আর অন্যান্য সাহাবীরা খেজুর খাচ্ছে।
খেজুর খায়া যার যার বিচির খাবার খাইলে কাটা কি একজনের প্লেটের কাটা কি আরেকজনের প্লেটে নিয়ে রাখে? তো যার যার প্লেটের সামনে বিচি জমা করতেছে। নবী করে কি মজাক কইরা নিজের খাওয়া বিচিগুলো নিজের প্লেটের সামনে না রাখা আলী যেই জায়গায় বসছে আলীর প্লেটের সামনে জমা রাখে। সুবহানাল্লাহ, যেরকম সবাই। আলী কি বিয়েই হয় না জামাই? মজাক করতেছে নবীজি কার সাথে? জামাইয়ের সাথে। খানা খাওয়া শেষ, আর নবীজি কয় এই যার প্লেটের সামনে বিচি বেশি সে খেজুর বেশি খাইছে। সুবহানাল্লাহ কইবেন না সবাই? বিচি বেশি কার সামনে? আলীর প্লেটের সামনে। আলীর একটু কি দিল? খোঁচা দিছে নবীজি, খোঁচা দিছে। খোঁচা কত মজার খোঁচা না? আলীও তো বলদ না যে আপনার মতো মুখের মধ্যে রুমাল দিয়া বসে থাকবো। আলী কি বলদ? যে আলীর শানে আল্লাহর নবী বলেছে আসাদুল্লাহিল জাব্বার। বড় আলেম ছিলেন হযরত আলী, এই উম্মতের সবচেয়ে বড় ব্যারিস্টার, বড় আলেম হযরত আলী। হযরত আলী কি জবাবটা দেয়? কয় যার প্লেটের সামনে বিচি নাই সে বিচি সহ খাইছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। দেখছেন নি শ্বশুরে পাল্টা খোঁচা আরেকটা মাইরা দিচ্ছে। এটা হলো ইসলামের সৌন্দর্য। নবী আমার ডাক দিয়া কয় এ সাহাবীরা, আমার আলীরে কেন দেখি না? আমার আলী কোথায়? এক সাহাবী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আলীর শরীরটা ভালো না, জ্বর আসছে। আলীর চোখ উঠাইছে, চোখে ব্যথা, রুকু করতে পারে না, চোখ ব্যথা হয়, সেজদা করতে পারে না। তাই হযরত আলী বারান্দার পিছনে বসে বসে ইশারায় ইশারায় নামাজ পড়তেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে রুমালটা নিয়া একটু থুতু মোবারক দিয়া বলল, যাও এই রুমালটা নিয়ে যাও আমার আলীর চোখের মধ্যে লাগায়া দাও। আল্লাহু আকবার, জোরে কোন সবাই। নবীর থুতু লাগানো রুমাল নিয়ে যখন আলীর চোখের মধ্যে লাগানো হয়, সাহাবায়ে কেরাম বলেন লাগাইতে দেরি হয়েছে। হযরতের আলীর আগের চোখের যেমন পাওয়ার ছিল, যতটা সুস্থ ছিল, নবীর থুতু লাগার সাথে সাথে হযরতে আলীর চোখ এর চাইতে আরো বেশি সুন্দর হয়ে গেছে। আলী পুরাপুরি সুস্থ হয়ে গেছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। বলেন তো কুদরত কার? আরো জোরে বলেন না, কুদরত কার? আল্লাহ। নবীজি আলীরে ডাক দিলেন, আলী। ও ছোট্ট আলী। আলী কিন্তু বয়সে সবার চাইতে তখন ছোট মানুষ। এই যে নাও বাবা, ও আলী, আমি তোমার হাতে আমি খায়বার বিজয়ের পতাকাটা তোমার হাতে দিয়ে দিলাম। তোমার নেতৃত্বে আজকে কামুজ দুর্গটা বিজয়ের জন্য যুদ্ধ হবে রে আলী। হযরত আলী পতাকা নিয়ে আগে আগে যায়, সাহাবায়ে কেরাম পিছনে পিছনে যায়। দরজার সামনে গিয়ে দাঁড়াইছে, কামুজ দুর্গের সামনে। যেই দুর্গগুলো বিজয় হচ্ছিল না, প্রায় 15-20 দিন হয়ে গেছে, বিজয় হয় না। হযরত আলীরে দেখা ওই কাফেরদের একজন সৈনিক ছিল, বড় বীর পাহলোয়ান, যার মোকাবেলা করার জন্য কেউ সাহস পাইত না। তার নাম হলো মুরাহাব। মুরাহাব অমনি দুর্গ ভেদ করে লাফ দিয়া সামনে এসে দাঁড়ায় বলে, আমি কে জানো? আমার সামনে যদি কোনো মানুষ পড়ে, সে তার জীবন নিয়ে কখনো ফিরতে পারে না। এ আলী, সোগরা মোগরা, তুমি এনাইছো কি লিখা? তোমার পাহলোয়ান দুইটা থাকলে পাঠাও, যাও। এইগুলো তো আমার এক হাত দিয়া ধরলেই তো শেষ, মানে বেটাগিরি দেখাইতেছে। হযরত আলী ডাক দিয়া বলে, সৈন্যরা, আমার ঈমান আছে, তোর ঈমান নাই। এই যে কবরস্থানে মানুষ যদি 1 লক্ষ হয় আর জিন্দা যদি একজন হয়, বলেন তো কার শক্তি বেশি? যে জিন্দা। কয় যার ঈমান নাই সে মুর্দা, যার ঈমান আছে সে আলী কয় আমি তো জিন্দা, তোরা সবাই মুর্দা, কারণ তবু কি নাই? ঈমান নাই। আমারে তো আমার হাবিব, আমার প্রেমাস্পদ, আমি যারা ভালোবাসি সে আমার আসাদুল্লাহ কয়। আমি তো নাকি আল্লাহর বাঘ, আল্লাহর সিংহ। আমার আরেক নাম হায়দার, হায়দার অর্থ হলো সিংহ। খবরদার, এই সিংহের হাত থেকে কখনো শয়তানের ছাগল পালাইতে পারে না। এই কথা বইলা আলী কয় আমি তাইলে হামলা করিতেই পারলে ঠেকা। কয় হামলা কর। হযরত আলী আল্লাহু আকবার বইলা যখন তরবারি দিয়ে একটা কোপ মারছে, মুরাহাবের মাথার উপর থেকে পাগড়ি বেদ কইরা পুরা বডিটাকে এক কোপ দিয়া দ্বিখণ্ডিত জায়গার মধ্যে করে ফেলেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার।
মহামহিম দয়াময়, ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন। হয় নাই? ইমানের আওয়াজে বলেন না আমিন। এবার যখন একটারে মেরে ফেলস, বাকি যে কটা বের হয়েছিল দৌড়ায় আর দুর্গের মধ্যে। হযরত আলী ডাক দিয়া বলে, ও সাহাবীরা, পিছনে থাকলে হবে না, আয়া আমরা শক্তি দিয়া যুদ্ধ করব না, আমরা তো ঈমান দিয়া যুদ্ধ করব। তোরায় হযরত আলী আল্লাহু আকবার বইলা দুর্গের দরজার ভিতরে ধাক্কা মেরেছে। অন্যান্য সাহাবায়ে কেরাম যখন আল্লাহু আকবার নারায়ে তাকবীর বলে ধাক্কা মেরেছে, যেই দুর্গ 15 দিনের মধ্যে বিজয় হয় নাই, এক ধাক্কাতে ওই কামুস নামক দুর্গের প্রধান ফটকটাকে আল্লাহ তাআলা টুকরা টুকরা করে দিয়েছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এক যুগে ভিতরে ঢুকে বসে সাহাবায়ে কেরাম কাফেরদেরকে কচু কাটা করা আরম্ভ করেছে। একজন আর দুইজন নয়, কামুস দুর্গের 93 জন ইহুদিরে জাহান্নামে পাঠায় দিয়েছে। কয়জন? জোরে কোন কয়জন? 93 জন। হযরত আলী বলেন, আমার হাতে তরবারি, এক হাতে ঢাল, আরেক হাতে তরবারি। হঠাৎ কইরা এক কাফের আইসা আমার ঢালের মধ্যে আঘাত কাটলো। আমার ঢালটা তার তরবারির আঘাতে ঢালটা টুকরো টুকরো হয়ে যায়। এবার আমি ঢাল ছাড়া আমার নিজের সেফটির জন্য আমার ঢাল দরকার। হযরত আলী বলেন, আমি পিছপা হই নাই। ওই যে কামুস দুর্গের যে ঘেরটা ভেঙেছি, একটা টুকরা দেখি পড়ে আছে, বিশাল বড় একটা পাট পড়ে আছে। আমি আল্লাহু আকবার বলে খালি ওটার এক হাত দিয়া ধরছি। পুরা দরজাটাকে দিয়া আমি এক হাত দিয়া ঢাল বানায়া আরেক হাত দিয়ে আমি তরবারি দিয়ে কাফেরদেরকে কচু কাটা করতেছিলাম। আমার মনে হয় স্বাভাবিক পানির ভিতরে কোপ দিলে যেমন তরবারি এপার ওপার হয়ে যায়, আমি যখনই যার গায়ের মধ্যে আঘাত হানি তাকে আল্লাহ জাহান্নামের আগুনে পাঠায়া দেয়। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন, এই ক্ষমতা আলীরে দিছেন কে? আরো জোরে বলতে হবে, চিল্লায়া তিনি কে? কামুস দুর্গ বিজয় হয়ে যায়, খায়বার বিজয় হয়ে যায়, আল্লাহ তাআলা বিজয় করে দেন। এটা ছিল খায়বারের যুদ্ধ। কিন্তু আমার এটা বলা মূল মাকসাদ না, শুধু খায়বারের পরিচয়টা দিলাম। যেদিন নবীজি যুদ্ধে বের হবেন সকালবেলা আলীর নেতৃত্বে, আলী হলেন সেনাপতি। ফজরের পর পর নামাজ শেষ কইরা বেলা ওঠার আগে আগে যখন তারা ওখানে তাবু স্থাপন করলো কামুস দুর্গের সামনে, হঠাৎ ওই এলাকার আশেপাশের কিছু রাখালেরা ওই জায়গার মধ্যে ছাগল বকরি ভেড়া চড়াইতো। এক রাখাল আসছে, কালো, কুচকুচে কালো, তার নাম ছিল আসওয়াদ। আসওয়াদ মানে কালা মিয়া আর কি। আমাদের দেশে দেখবেন যদি কোনো পোলা চেহারা লাল হয় না, বাপ মায় নাম রাখে কি? লাল মিয়া, নাম রাখে তারা মিয়া। কালো হইলে নাম রাখে কালাসান। আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? ধলা মিয়াও নাম রাখে। এখন আমার এলাকায় একজনের নাম আছে ধলা মিয়া। ওই বেচারা এত কালোর কালো, বাপ মায় নাম রাখছে আসওয়াদ। আসওয়াদ মানে কালো। সবাই আরে এখানে তো মনে হয় মদিনার বাহিনী আসছে, খায়বারে যুদ্ধ চলতেছে, এখানে যাবো না, জীবনটা শেষ। কিন্তু কালো ওই গোলামটা কয় না, আমি মদিনার প্রেসিডেন্টের কথা শুনেছি, দুনিয়ার বহু প্রেসিডেন্ট দেখেছি, কিন্তু মদিনার প্রেসিডেন্ট কখনো দেখি নাই। মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহকে সে কখনো দেখে নাই। কালো গোলামটা হাঁটি হাঁটি পা পা করে এই তাবুর দিকে আগাইছে। তাবুর দিকে আগায়া জিজ্ঞাসা করে, ও তাবুর লোকেরা,
সব তাবু দেখা যায় একরকম। কই তোমাদের নেতা কোথায়, তোমাদের টিম প্রধান কোথায়, তোমাদের মদিনার গভর্নর কোথায়, মদিনার প্রেসিডেন্ট কোথায়? ওরা ডাক দিয়া বলে পাশের এই যে দেখো খেজুর পাতার তাবু, সবারটাই খেজুর পাতার, নবীরটাও খেজুর পাতার। এই যুগের যারা লিডার বলেন তো সবার গাড়ি আর নেতার গাড়ি কি একরকম নাকি? আলাদা আছে না নাই? বসার জায়গা চেয়ারের মধ্যে আলাদা আছে না নাই? মাপ সবাই আলাদা, এটা নেতার চেয়ার। কি রে, কর্মীর যেই হালাত নেতারও কি একই হালাত, এটা কেমন নেতা? ওই আসওয়াদ দরজা ফাঁক কইরা যখন ওই খেজুর পাতার ছাউনির ভিতরে গিয়া উকি মারছে, আসওয়াদ তাকায়া দেখে খেজুর পাতার ছাউনির ভিতরে আলো নাই, কিন্তু এমন একটা লোক বসে আছে মনে হয় যেন পূর্ণিমার চাঁদ। আল্লাহ তাআলা এই তাবুর মধ্যে উদিত করে দিছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আদম কে লিয়ে ফখর ইয়ে আলী নসবি হে, মক্কি মাদানী হাশেমি ও মুত্তালিবি হে, পাকিজা তারাশ আরশ সামা জান্নাত ও ফেরদৌস, আরাম গাহে খাকে রসুলে আরবি হে, आए ज़ाहिर बैते नबवी याद रहे ये, बेकायदा जम्बे से लगबे आदाबी है, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, खाबिदा इहा रूहे रसूले अरबी है, बुझ जाए तेरे सीटू से आए अबरे करम आग, जो आग मेरे सीनू में मुद्दत से लगी है, आए बहरे करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। जोरे जोरे करना अल्लाहु আকবার। দেখাই জিজ্ঞাসা করে আপনি কি মদিনার প্রেসিডেন্ট? হ্যাঁ হ্যাঁ। ওই গোলাম দেখতে সাধারণ মানুষ, তাহলে আল্লাহকে কথা কইতে কোনো ভয় নাই, তার কোনো রকমের কোনো শান শওকত নিয়ে এত বসলে একটা ভয় লাগে, আতঙ্ক থাকে। জিজ্ঞাসা করে আপনার মিশন কি? গোলামে জিজ্ঞাসা করে আমার নবীর আপনার মিশন কি? নবীজি আমার ডাক দেয়া আমার মিশন হলো তিনটা। 1 নম্বরে তাওহীদ, 2 নম্বরে রিসালাত, 3 নম্বরে হলো আখিরাত। লম্বা করে বলার সময় আমার হাতে নাই রে বাবা। আমার মিশন তিনটা। তাওহীদ মানে এক আল্লাহর প্রতি ডাকা, রিসালাত মানে আমি যে রাসূল এই কথা জমিনে প্রতিষ্ঠা করা, আর 3 নম্বর হলো আখিরাত, মরতে হবে, কবর যে আছে কবরে যেতে হবে। এই পাশেই তো কবরস্থান, তাই না? এই কবরে আপনাকে আমাকে একদিন যেতে হবে, আজ হোক আর কাল হোক, বাঁচা যাবে না, থাকা যাবে না। আপনার বাবাও গেছে, দাদাও গেছে, আপনিও যাবেন। কথা ঠিক না বেঠিক? যাদের এই আখিরাত, এটা হলো আমার মিশন। আচ্ছা আপনার এই মিশন যদি মানি তাহলে আমাদের ফায়দা কি হবে? কয় শোনো, তাহলে তুমি আমার বন্ধু হয়ে যাইবা। এই যে এরা যেমন আমার আশেপাশে বসে রয়েছে, তুমি আমার আশেপাশে থাকবা, তুমি আমার সাথী হয়ে যাইবা। আসওয়াদ কেঁদে ফেলেছে যে গোলাম হওয়াতে মালিক আমারে পাশে বসে খাওয়ায় না, মালিক জুতা পায়ে দিয়া চলে, আমারে খালি পায়ে হাঁটায়, মালিক প্লেটে খানা খায়, আমার সামনে প্লেট দেয় না, আমার গাছের পাতায় খাওয়ায়। মালিক আর গোলামের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য। আর আপনি বলতেছেন আমি কালিমা পড়লে আপনি যে ফেসিলিটি পাবেন আমিও নাকি তাই পাবো, তাই তো আমার এটা পড়া দরকার, আপনারই মিশন গ্রহণ করা দরকার। কয় তাহলে কি দরখাস্ত করতে হবে না কি করতে হবে, কি কাজ করলে আপনার এই মিশন গ্রহণ করা যাবে? নবী আমার ডাক দেয়া আসওয়াদ রে, কিচ্ছু লাগবে না, শুধুমাত্র জবান দিয়া বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তুমি শুধু কালিমাটা পড়ো, আল্লাহ তোমার সফল বানায়া দিবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আসওয়াদ তখন কালিমা পড়া বানাইলেন। কালিমা পড়ার পর এই কালো সাহাবী ডাক দিয়া কয় নবী গো, কালিমা পড়লাম, আমার এখন কাজ কি? নবীজি ডাক দিয়া কয় এখন তো নামাজের টাইম না যে তোমার নামাজ পড়তে বলবো, এখন তো সকালবেলা, এখন যাকাত দেওয়ারও টাইম না, কারণ তুমি গোলাম, তোমার মাল নাই। হজও ফরজ না, হজের মাস না যে তুমি হজ করবা। এ বাবা রোজারও মাস না যে তুমি রোজা রাখবা। এখন তো কোনো ইবাদতের টাইম না, মাত্র তুমি কালিমা পড়েছো। তবে একটা কাজ আছে, সেটা এখন বর্তমানে ফিলহাল তোমার আমার সবার উপরে করো, সেটা হলো জিহাদ। খায়বরের যুদ্ধ চলতেছে, তুমি পারো এখন আমার তরবারিটা নিয়ে এই খায়বরের যুদ্ধে অংশগ্রহণ করতে। আসওয়াদ তো আর জানে না, ইসলাম বুঝে না, কয় ডাক দেখা নবী গো, আমি যদি জিহাদে অংশগ্রহণ করি বলেন আমার লাভ কি হবে, আমার ফায়দা কি হবে? কয় যদি জিহাদের ময়দানে শরীক হয়া তুমি গাজী অথবা শহীদ হতে পারো, আমার আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাঁচায়া তোমাকে জান্নাতি বানায়া দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কয় তাহলে তরবারিটা আমার দেন, আমি এখনই যাব।
নবীজি আমার ডাক দেয়া না আসওয়াদ না, মালিকের হক নষ্ট করা যাবে না। তুমি তো ছাগল বকরি নিয়ে মাঠে আসছো, এই ছাগল বকরিগুলো হারায় গেলে মালিকের হক নষ্ট হবে। আগে যাও, তোমার মালিকের ছাগল বকরি ভেড়াগুলো বাসায় পৌঁছায়া দাও, তারপরে তুমি জিহাদের ময়দানে আসো। আসওয়াদ গিয়া মালিকের বকরি ভেড়াগুলো বাসায় দিয়া আইসা তরবারিটা নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়ছে। নবীজি আমার বলেন, জিহাদের পরে, যুদ্ধের পরে, খায়বারের যুদ্ধ শেষ হয়ে গেল, সাহাবীদের লাশগুলো, শহীদদের লাশগুলো একত্রিত করলো, কিন্তু মুসলমানদের ভাগে দেখে একটা লাশ কেউ চিনে না। এই আসওয়াদ যে মুসলমান হয়েছে দুনিয়ার কেউ দেখে নাই, শুধু দেখছেন আমার নবী। নবী ছাড়া কেউ চিনে না, সবাই কয় এটা কাফেরের লাশ, কেউ কয় না মুসলমানের লাশ। যদি কাফেরের লাশ হয় তাহলে মুসলমানদের দলের মধ্যে কেন? হঠাৎ নবী দেখে এই জায়গার মধ্যে ভিড় জমে গেছে। বিশ্ব নবী আমার দৌড়া গেলেন, ও সাহাবীরা, আবু বকর কি হয়েছে, আলী কি হয়েছে? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিনতেছি না এই লাশটা কি মুসলমানের লাশ নাকি এটা কাফেরদের লাশ, ইহুদিদের লাশ। নবীজি দেখায় চোখের পানি ফালা দিলেন, সাহাবীদেরকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এটা এমন একটা সাহাবীর লাশ যে আমার হাতে কালিমা পড়া মুসলমান হয়েছে, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় নাই, একটা রোজা রাখার সুযোগ পায় নাই, দুনিয়ার কোনো আমল করে নাই, মাত্র ঈমান আনছে, মাত্র কালিমা পড়েছে। আমার এই সাহাবীর লাশটা এখানে পড়ে আছে, আমি যা দেখি তোমরা তো দেখো না। আমি তাকায় দেখি আকাশ থেকে রহমতের ফেরেশতারা আইসা আইসা আমার এই সাহাবীরে গোসল দিয়া মাত্র জায়গার মধ্যে শোয়া দিয়া গেল। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এর তো ফেরেশতারা গোসল দিয়া গেছে, তোমাদের গোসল দেওয়া লাগবে না। এই আসওয়াদ এত কালো ছিল, কই এখন তো চেহারার মধ্যে আলো চমকায়। তার ইমানের কত দাম! নামাজও পড়তে পারলো না, রোজাও রাখতে পারলো না, হজও করতে পারলো না, যাকাতও দিতে পারলো না, শুধু কালিমা পড়ে গেছে আর শহীদ হয়ে গেছে। বলেন তো তারা জান্নাত দিয়া দিছেন কে? আল্লাহ। ওই ইমান যদি তোমার আর আমার ভিতরে থাকে, তোমারে আমারেও জান্নাত দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এ আমার বাবা মুমিনের সাথে আছেন একজন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। আরে ইমান শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়, আরে ইমান মজবুত হয় এলেম দ্বারা, আরে এলেম আলেম ওলামার কাছে আছে বাবা। এই জন্য, কারণ আলেম ওলামার সিনার মধ্যে খোদার কোরআন, এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনকেও হেফাজত করেন, এই মাদ্রাসাকেও হেফাজত করেন। এই মসজিদের হেফাজতের জিম্মাদার যিনি, তিনি কে? আল্লাহ। কারণ হলো কোরআনের হেফাজতের জিম্মাদারি নিছে কে? আল্লাহ। এই জন্য যার জ্বলন্ত প্রমাণ রে বাবা, গত রাতে আপনারা জানেন, এই যে বাংলাদেশের ঢাকা শহরের করাইল বস্তিতে একটার দুইটা নয় 1500-র মতো 1500 ঘর বাড়ি পূজা শেষ। কত হাজার? 1500। এ আমার বাবা, জাতীয় প্রত্যেকটা পত্রিকার রিপোর্ট দেখেন, খবর দেখেন, করাইল বস্তিতে প্রায় 1500-এর মতো ঘর বাড়ি সব পূজা চায়, কিন্তু মাঝখানে ছিল একটা মসজিদ। ওই মসজিদের মধ্যে আগুন লাগাতো দূরের কথা, মসজিদের ভিতরে একটা জায়নামাজও আগুন লাগে নাই, খোদার কোরআনের গায়ে আগুন লাগে নাই। এত ঘন বসতি, চতুর্দিক দিয়ে আগুন আর আগুন। কেউ তো ওই জায়গায় পানিও ছিটায় নাই, কেউ তো ওই জায়গার ভিতরে ফায়ার সার্ভিসের গাড়িও চিপা গলি ঢুকতে পারে নাই। কিন্তু আল্লাহ তাআলা তার আপন কুদরত দিয়া ওই করাইল বস্তির ভিতরে 1500 পোড়া বস্তির ভিতরে ঘর বাড়ি পুরা শেষ, কিন্তু আল্লাহ ওই জায়গার ভিতরে আল্লাহর ঘরকে হেফাজত করেছে, কোরআনকে হেফাজত করেছে, আল্লাহ তাআলা মাদ্রাসাকে হেফাজত করেছে। কসম আল্লাহর, কিয়ামতের কঠিন ময়দানে এই মসজিদ মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক থাকবে তাদেরকেও কিয়ামতে হেফাজত করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এই জন্য আমার বাবা, নিজে আলেম হতে পারো নাই, সন্তানরা আলেম বানাইতে পারো নাই, অন্তত এই মসজিদ আর মাদ্রাসা আলেম ওলামার সাথে সম্পর্ক করো। তুমি তখন বুঝবা না, বুঝবা যখন কবরে যাইবা। এই কবরস্থানে বাবা, এই করেয়া বাড়ি কবরস্থানের কবরবাসীর আজকে কতটা আনন্দিত, তুমি আর কতটুকু আনন্দিত হয়েছো? কবরবাসী কতটা আনন্দিত, ওরা যদি প্রকাশ করতে পারতো, এলাকাবাসী ঈদের মতো আনন্দ করত। কারণ কি? ওরা জানে এখানে কোরআনের আলোচনা হইতেছে। মাঝে মাঝে যখন কিছু ছাত্ররা হাঁটতে হাঁটতে কবরবাসীর কাছে চলে যায়, কবরবাসী ডাকতে থাকে, বাবা আয় আয়, আমার কবরের উপরে একটা পাড়া দিয়া যা, কারণ তোর পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের ডানা বিছায়। তুই যত আমার কাছে আসোস, আমার কবরের মধ্যে আমার আল্লাহ তত বেশি রহমত আর বরকত দান করে।